বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে আমরাও বিশ্বকাপ খেলব না, এমনই কড়া বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়া দলের তারকা পেসার প্যাট কামিন্স। এই একটি ইস্যুতেই এখন চরম বিপাকে পড়েছে ভারত ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আর এবার এই ঘটনায় ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাদের মন্তব্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে টি-20 বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি। দর্শক, বিস্তারিত রিপোর্টে চোখ রাখুন। ঘটনার শুরু মূলত মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করেই। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যখন একেবারেই তলানিতে, ঠিক সেই সময় আইপিএলের নিলামে চড়া মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরার কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। ভারতের একাংশ উগ্র সমর্থক ও রাজনৈতিক মহলের একটি অংশ এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। একটার পর একটা হুমকি, আন্দোলনের ডাক, এমনকি আইপিএল বয়কটের কথাও ওঠে। তাদের একটাই দাবি, মুস্তাফিজ কলকাতায় খেলতে পারবে না, আর যদি খেলতেই হয় তাহলে শাহরুখ খান নাকি দেশে থাকতে পারবেন না। চরম চাপের মুখে পড়ে ইচ্ছেকৃতভাবেই বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে একটি অনুমোদন প্রকাশ করে। এরপরে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে বিদায়ের নোটিশ পাঠায়। এই ঘটনা শুধু বাংলাদেশ নয়, সারা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয়। এমন ন্যাক্কারজনক ঘটনায় বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটার, আন্তর্জাতিক তারকা এবং বিশ্লেষকরা ভারতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এরপরই আসে সবচেয়ে বড় মোড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি শক্ত অবস্থান নেয়। স্পষ্ট বার্তা দেওয়া হয়, প্রয়োজনে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। এই ঘোষণায় কার্যত আইসিসি মহাবিপদে পড়ে যায়, কারণ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ছাড়া বাণিজ্যিক ক্ষতি, সম্প্রচার জটিলতা এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে বিশাল সংকট। এরপর গুঞ্জন ছড়ায় মুস্তাফিজকে ফেরাতে সরাসরি বিসিসিআই থেকে বিসিবিকে ফোন করা হয়েছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির এক কর্মকর্তা দাবি করেন, দ্বিতীয় চিঠি পাঠানোর পর ভারত বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, তারা আসলে নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না, কিন্তু আসবে কিনা সে সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের। এই ঘটনায় সবচেয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা চরম অন্যায়। খেলাধুলোকে রাজনৈতিক হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও এই পরিস্থিতি নিয়ে খুবই স্পষ্ট ও সাহসী মন্তব্য করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্রিকেটে এমন বৈষম্য চলতে থাকলে ভবিষ্যতে বড় পরিণতি ভোগ করতে হবে। এখন প্রশ্ন একটাই দর্শক, বাংলাদেশ কি ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে, নাকি নিজেদের সম্মান, নিজেদের অবস্থান আর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কঠিন সিদ্ধান্ত নেবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।